একটা কথা বলে দিই ময়ূক, হয়তো এই মুহূর্তে কিছুটা শাটার্ড আছি। জেনে রাখো, মানে আমি জানি না হোয়াট উইল বি দ্য পারফেক্ট ওয়ার্ড, এই ধরনের শক্তি ঘুরিয়ে দেওয়া হবে। জাস্ট গিভ আস ফিউ ডেজ, সরকারটা হোক, এই ধরনের শক্তি পশ্চিমবঙ্গে ঘুরিয়ে দেওয়া হবে। এটা আর যাই হোক, এটা রাজনীতির অঙ্গ হতে পারে না। স্বাধীনতার পর থেকে শুধুই রক্ত দেখলো পশ্চিমবঙ্গের মানুষ। নির্বাচন মানেই রক্ত। এবার প্রথম একটা ইলেকশন হলো যেখানে রক্ত ঝরল না, কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পরে শাসক দলের, নতুন দলের সরকার তৈরি হওয়ার মাঝখানের সময়টা যে জিনিস ঘটলো, এটা কাম্য ছিল না। আমরা তো প্রত্যেকে, আমার মনে হয়, খুব ক্ষমতার লোভ যদি এরকম জায়গায় পৌঁছয় যে, মানে এর আগে আমরা দেখেছি যে তৃণমূলের কাউন্সিলররাও তাদেরকে মেরে একে অপরে কি চেয়ারম্যান বা অন্য কিছু হতে চেয়েছেন, কি প্রধান বা কিছু হতে চেয়েছেন। এটা রাজনীতি নয় ময়ূক। আমি এর আগেও বলেছি যে রাজনৈতিক যে রুচি, সেই রুচি চরম অধঃপতন ঘটেছে এই শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য। আজকে তাদের অনেকে মুখ খুলছেন। সাধারণভাবে কটু কথা বলার অভ্যেস আমার নেই, কিন্তু যে রাজনীতি এই বিশেষ করে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এনারা করলেন এই 15 বছরে, এটা মানা যায় না, জাস্ট মানা যায় না। আমি সন্দেশখালীতে শুভেন্দুদা, আমি গিয়েছিলাম, ওই সময় একজন আদিবাসী মহিলা বলেছিলেন, সে ট্রাইবাল মার কথাটা আমার খুব মাথায় ঘুরছিল। তো আমি তো আমাদের তো আর এটা জানা থাকে না যে কি হবে ফলাফল। উনি বলেছিলেন একজন মহিলা হিসাবে ওনাকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে বানিয়েছি, আর উনি যেদিন চলে যাবেন সেদিন অনেক কলঙ্ক মাথায় বোঝা নিয়ে চলে যাবেন। হেরেছেন এটা বড় বিষয় না, কিন্তু এরকম একটা ঘটনা, পদত্যাগ না করা, পরিস্থিতিটাকে আনরেস্ট করে দেওয়া, দিস ইজ নট ফেয়ার। একজন এরকম দায়িত্বশীল জায়গায় থেকে আমরা তো অনেক দায়িত্ব আশা করি। শুভেন্দুদা শ্রমিকদার দুজনেই বারবার করে বলেছেন, শুভেন্দুদা শ্রমিকদার কথার একটা প্রতিক্রিয়াও আমাকে বারবার শুনতে হয়েছে যে 15 বছর আমরা মার খেয়েছি, আমাদের উপরে অত্যাচার হয়েছে এবং কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছে। তারা অনেকেই চান যে এর একটা জবাব দিতে। আমি তাদের প্রত্যেককে বলেছি যে কেউ যদি অন্যায় করে থাকে তার শাস্তি দেওয়ার দায় দায়িত্ব প্রশাসনের, আদালতের।